মাদক এক ভয়ানক অস্ত্র যার প্রভাবে একটি মানবিক রাষ্ট্র গঠন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। আন্তর্জাতিকভাবে মাদকাসক্তি মারাত্মক ব্যাধি হিসেবে পরিগণিত। একজন মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট। বাংলাদেশে মাদকের ভয়ানক বিস্তার যত শক্ত অবস্থান তৈরি করছে, এর বিপরীতে যথাযথ চিকিৎসা কিংবা নিরাময়ের ব্যবস্থা ততটা জোরদার করা হচ্ছে না। সারা দেশে মাদকাসক্তির সমস্যা যতটা ব্যাপক, এর সমাধানের জাতীয় উদ্যোগ সে তুলনায় একেবারেই ক্ষুদ্র এবং মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টা খুবই নগণ্য। বাস্তবতা হলো, বেশিরভাগ নিরাময় কেন্দ্রগুলোকে অনেক সময় একটি ভবনের ভেতরে জেলখানার মতো মনে হয়। সেখানে পর্যাপ্ত চিকিৎসক থাকে না। সেবাদানকারীদের মধ্যে প্রায়শই মাদকাসক্তদের প্রতি অপরাধী হিসেবে আচরণ করার প্রবণতা থেকেই যায়। চিকিৎসার পরিবর্তে নির্যাতন, পরিবেশ ভালো না থাকা, চিকিৎসক না থাকা, অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার মতো নানা অভিযোগে মানুষের আস্থা হারাচ্ছে নিরাময় কেন্দ্রগুলো। প্রচলিত আইন অনুযায়ী নিরাময় কেন্দ্রে একজন মাদকাসক্ত রোগীর জন্য গড়ে কমপক্ষে ৮০ বর্গফুট জায়গা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরিবিলি সুন্দর পরিবেশ থাকতে হবে। এতে একজন চিকিৎসক, একজন মনোচিকিৎসক, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ২ জন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, একজন পরিচ্ছন্নতা কর্মী ও জীবন রক্ষাকারী উপকরণ এবং ওষুধপত্র থাকতে হবে। নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত ব্যক্তি আসার পর তাকে প্রশিক্ষিত লোক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। কাউকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা না গেলে তাকে বিশেষ কক্ষে রাখতেই হবে। ওই কক্ষের মেঝে ও দেয়ালে ফোম জাতীয় পদার্থ থাকবে, যাতে রোগী পড়ে গিয়ে এবং কোনোভাবে মাথায় আঘাত না পান। মাদক গ্রহণ করতে না পারায় রোগীর শরীরে কাঁপুনি, মলমূত্র ত্যাগ করা সহ বিভিন্ন উপসর্গ ও প্রতিক্রিয়া দেখা দিলে ওষুধ দিতে হবে। মাদকাসক্তি ছাড়াতে রোগীকে কাউন্সিলিংয়ের মধ্যে রাখতে হয়। অথচ এসব কেন্দ্রে রোগীদের মারধর কিংবা মানসিক চাপে রেখে বন্দিদশায় আরও অসুস্থ করে দেওয়া হয়, যার ক্ষতিকর প্রভাব রোগীর পরিবারে পড়ে। আমাদের মনে রাখতে হবে, মাদকাসক্তরা কোনো আসামি নয় কিংবা পরিবারের বোঝা। একটু কাউন্সিলিংয়ের মাধ্যমে তারাও পেতে পারে সুস্থ স্বাভাবিক জীবন। তাই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর উচিত তাদের সাথে যথাযথ ব্যবহার করা, আধুনিক পরিবেশ নিশ্চিত করা।